নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এই সমীকরণটিকে নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমাদের অবকল সমীকরণ গঠন করতে হবে। তো অ্যান্সার স্টার্ট করার আগে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কিন্তু আমি কাজ করে চলেছি। উপরে প্লে লিস্টের লিঙ্কের থেকে আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর সমস্ত ভিডিওর অ্যাক্সেস পেয়ে যাবেন, যেগুলো এখনও অবধি আমি আপলোড করেছি। যখন আপনারা প্র্যাকটিস করবেন, আমি একটা সাজেশন দিতে পারি যে কীভাবে প্র্যাকটিস করবেন খুবই সহজ এবং ইন্টারেস্টিং ওয়ে। সেটা হচ্ছে যে প্লেলিস্টের থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিন এবং ভিডিওটি দেখা মাত্রই আপনি ভিডিওটিকে পজ করে দিন। কোয়েশ্চেনটি লিখে ফার্স্ট অফ অল নিজে চেষ্টা করুন। 5 থেকে 10 মিনিট চেষ্টা করার পর যদি না হয় তবে আপনি অ্যান্সারটা দেখুন যে ভিডিওর মধ্যে কীভাবে আমি সলভ করেছি। আর যদি হয়ে যায় তারপরে আপনি পরের ভিডিওতে মুভ হয়ে যান। এভাবে ডেইলি বেসিসে আপনি যদি 5 থেকে 6টা প্রবলেম প্র্যাকটিস করতে পারেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর, তাহলে পরে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আপনাদের বেসটা মোটামুটি স্ট্রং হয়ে যাবে। একটা ধারণাও হবে যে কোন জাতীয় কোয়েশ্চেন তুলনামূলক সোজা এবং কোন জাতীয় কোয়েশ্চেনগুলো তুলনামূলক একটু বেশি ডিফিকাল্ট, অ্যাপ্রোচ ওয়াইজ একটু ডিফিকাল্ট হবে। তো আজকে ভিডিও স্টার্ট করা যাক। এখানে x মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটা বলা আছে। কোয়েশ্চেনটা ফার্স্ট অফ অল লিখি, সমীকরণটাকে লেখা যাক। x মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার এটা ইকুয়াল টু এ স্কোয়ার। চারটা অপশন দেওয়া আছে, প্রথম তিনটা না হলে ডি নাম্বার অপশনটা সিলেক্ট হবে। তো এখানে এ হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, তার মানে আমরা একবারই ডিফারেন্সিয়েশন করতে পারবো, যেহেতু এখানে একটাই অনির্দিষ্ট ধ্রুবক দেখা যাচ্ছে। তো আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করার আগে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার এটা ইকুয়াল টু এ স্কোয়ার। এরকম হয়ে গেল। বোথ সাইড থেকে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার এটা ইকুয়াল টু 0। এখন আমরা যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি, আর মনে রাখতে হবে এখানে যেহেতু একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট, আমরা কিন্তু একবারই ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে 2x, 2ax হয়ে যাবে 2a, ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y, ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2y dy dx, মাইনাস 2ay হয়ে যাবে মাইনাস 2a dy dx, আর এ স্কোয়ার ডেরিভেটিভ 0 হবে, 0 ইমপ্লাইজ দ্যাট আমি 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে x মাইনাস এ প্লাস 2y dy dx কে y1 লেখা যাক, y1 মাইনাস 2a y1 এটা ইকুয়াল টু 0। আমাদের কাজ হচ্ছে এর মান বের করা। তাহলে আমরা সেই সমস্ত টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইডে রাখবো যেখানে এ আছে, আর যেগুলোর মধ্যে এ নেই সেগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দেবো। তাহলে মাইনাস এ মাইনাস 2ay1 এটা লেফট হ্যান্ড সাইডে থাকলো, আর রাইট হ্যান্ড সাইডে চলে গেল মাইনাস এক্স মাইনাস 2y। আচ্ছা 2 দিয়ে তো ডিভাইড করেছিলাম, তার মানে 2 তো থাকা উচিত না, মানে একটু ভুল হয়ে গেছিল। আচ্ছা এটা রিমুভ হবে, এটা রিমুভ হবে, এটাও রিমুভ হবে। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই1, তাহলে পরে এখানে একটা এ থাকা উচিত। তো বোথ সাইড থেকে মাইনাস, এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইড থেকে মাইনাস এ কমন নিচ্ছি, পড়ে থাকছে 1 প্লাস ওয়াই1, আর এখান থেকে শুধু মাইনাস কমন যাচ্ছে বা মাইনাস 1 কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই1। আচ্ছা মাইনাস বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই1। এই হয়ে গেল এর মান। এখন আমরা এই এর মানটাকে প্রদত্ত সমীকরণের মধ্যে যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে পরে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি তৈরি হয়ে যাবে। অতএব নির্ণেয় ডিফারেনশিয়াল ইকুয়েশন, নির্ণেয় অবকল সমীকরণ, সেটা হচ্ছে এক্স, থার্ড ব্র্যাকেট দিই না, তাহলে পরে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস এর মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই1 বাই 1 প্লাস ওয়াই1
তার পুরোটা স্কোয়ার প্লাস একই রকমভাবে ব্র্যাকেটে ওয়াই মাইনাস এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান পুরোটা স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আছে এ, তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান পুরোটা স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে যদি আমি লসাগু করে দিই তাহলে উপরে হবে এক্স প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান পুরোটা স্কোয়ার প্লাস এখানে হয়ে যাচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান পুরোটা স্কোয়ার ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান পুরোটা স্কোয়ার। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্স দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে ওয়াই ওয়াই ওয়ান ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এখানে লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকছে এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট ইজ ওয়াই ওয়ান কমন গেলে পড়ে এক্স মাইনাস ওয়াই, এটা আচ্ছা স্কোয়ারগুলোকে না আমরা সবগুলো মাথায় লিখে দিই, তাহলে এটা স্কোয়ার, এটা স্কোয়ার, ডিনোমিনেটরে ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস একই রকমভাবে এখানে থাকছে ওয়াই মাইনাস এক্স তার স্কোয়ার, ওয়াই মাইনাস এক্স তার স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান তার স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। তো সবগুলো ফ্র্যাকশনের ডিনোমিনেটরই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার দেখা যাচ্ছে, দেয়ারফোর আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইডে যদি লসাগু করে দিই তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার এরকম হয়ে যাবে, উপরে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার লেখা যাবে প্লাস ওয়াই মাইনাস এক্স তার স্কোয়ারকেও আমরা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার লিখতে পারি, যেহেতু স্কোয়ার আছে ভেতরে ওয়াই মাইনাস এক্সও যা এক্স মাইনাস ওয়াইও একই জিনিস হবে। আর এই পাশে যেটা আছে এটাকে এইভাবে লিখে দিই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। তো বোথ সাইড থেকে ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড সাইড থেকে আমি দেখতে পাচ্ছি লবের থেকে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকলো ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান তার স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান তার স্কোয়ার, মানে এই নম্বর অপশনটা সিলেক্ট হচ্ছে। তাহলে এইভাবে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি ডিফারেনশিয়াল ইকুয়েশনটি কনস্ট্রাক্ট করলাম গিভেন সমীকরণের থেকে। তো এইভাবে আমরা যদি প্রবলেম সলভ করতে থাকি কন্টিনিউয়াসলি, আমাদের কিন্তু যারা প্র্যাকটিস করবে এভাবে তাদের কিন্তু ধীরে ধীরে বেস স্ট্রং হয়ে যাবে। অলরেডি এটা 18 নম্বর কোশ্চেন আমাদের, তার মানে 18টা কোশ্চেন আপলোড হয়ে গেছে। আপনারা কিন্তু প্লে লিস্টের থেকে ইজিলি খুবই সহজ এই পদ্ধতিতে আপনারা ডেইলি বেসিসে প্রবলেম প্র্যাকটিস করতে পারেন। এখন নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা। এই প্রবলেমটার অ্যান্সারটা কী হয় আপনারা আগেই চেক করে নিতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। আজকে ভিডিওটি শেষ করার আগে বলে দিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাশাপাশি কিন্তু ট্রিগোনোমেট্রির উপর আমি কাজ করে চলেছি, উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো। এখানে ট্রিগোনোমেট্রিতে WBJEE, JEE মেন্স এই জাতীয় পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন এসেছিল তাদের ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সেমভাবে প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওতে থাক এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।